মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গতকাল কথা বলেছি, সেটা হলো শেখ হাসিনাকে বিচার শেষ হওয়ার আগে ভারতের কাছে চাওয়া হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা ডক্টর ইউনূসের দিক থেকে, তার সরকার কি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে না সে বিষয়ে। আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করি, সেটা নিয়ে একটু আলোচনা দরকার। সেটা হচ্ছে আওয়ামী লীগ সম্পর্কে তার অ্যাটিটিউড এবং কি ব্যবস্থা নিতে যাচ্ছে। দুটোই জরুরি। মানে আপনি একটা জিনিস সম্পর্কে কি ভাবছেন আর আপনি কি করতে যাচ্ছেন, দুটো একই না। ডক্টর ইউনূস আওয়ামী লীগ সম্পর্কে খুবই কঠোর, কিন্তু আওয়ামী লীগকে খুব অচিরেই ব্যান করে দেয়া হবে সম্ভবত। এই পথে তার দল হাঁটছেন না বা নিশ্চিতভাবে বলাই যায়। আমি আগে ওনার বক্তব্যটা পড়ি, তারপর এটা নিয়ে আলাপ করব। আওয়ামী লীগ প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, স্বল্প মেয়াদে হলেও নিশ্চিতভাবেই বাংলাদেশে তার কোনো জায়গা নেই। তার বলতে শেখ হাসিনাকে বোঝাচ্ছেন। আওয়ামী লীগের কোনো জায়গা নেই। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা জনগণকে নিয়ন্ত্রণ দমন পীড়ন করেছে, তারা রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করেছে, তারা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে, বলেন ডক্টর ইউনূস। তিনি আরো বলেন, এটা জরুরি, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকা উচিত নয়। ডক্টর ইউনূসের ধারণা আওয়ামী লীগ একটি দুর্বল ব্যর্থ দলে পরিণত হতে পারে, তবে তিনি গুরুত্ব দেন যে তার অন্তর্বর্তীকালীন সরকার দলটির ভাগ্য নির্ধারণ করবে না, কেননা এটা কোনো রাজনৈতিক সরকার নয়। স্পষ্টভাবে তিনি জানিয়ে দিচ্ছেন, আবারও বলি, তার অন্তর্বর্তী প্রশাসন দলটির ভাগ্য নির্ধারণ করবে না, কেননা এটি কোনো রাজনৈতিক সরকার নয়। আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হবে উল্লেখ করে মোহাম্মদ ইউনূস বলেন, তাদের রাজনীতি করার সুযোগ দেয়া নিয়ে তাদেরকেই রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। প্রথম কথাটা হচ্ছে, তিনি এমন একটা কথা বলেছেন যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার দিকে নিয়ে যায়। আমি তার ব্যক্তিগত অবস্থান কিন্তু বুঝতে পারছি। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকা উচিত নয়। আমি বহুবার বলি, এটা ফ্যাসিস্ট দল, এটা একটা মাফিয়া দল, এটা একটা জাস্ট ক্রিমিনালদের সংগঠন। ফ্যাসিস্টও একটা রাজনৈতিক মতাদর্শ আছে যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা গ্রহণ করি না। কিন্তু যদি একটা ক্রিমিনালদের গ্যাং হয়, একটা মাফিয়ার গ্যাং হয়, তাহলে ওটা তার রাজনৈতিক আদর্শের প্রশ্নই নেই। একটা মাফিয়া গ্যাংয়ের, ক্রিমিনাল গ্যাংয়ের রাজনীতি থাকার অধিকার নেই। তারপর আমরা ডক্টর ইউনূসের ভাষাটাই গ্রহণ করি, একটা ফ্যাসিস্ট দলের গণতান্ত্রিক ব্যবস্থায় থাকার অধিকার নেই। সারা পৃথিবীর হিস্ট্রি আমাদেরকে তাই বলে। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় সেই দলটা অপারেট করবে যে ওই ব্যবস্থাটাকে মেনে নেয়, ওই ব্যবস্থার সাথে কমপ্লাই করে, ওই ব্যবস্থাটাকে ধ্বংস করে ক্ষমতায় থাকতে চায় না। আওয়ামী লীগ অন্তত দুবার কাজটা করেছে। শেখ হাসিনার বাবার সময় স্বাধীনতার পরপর হয়েছে একবার, রীতিমতো সংবিধান সংশোধন করে একদলীয় রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এটাকে সাম্রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি সম্রাট হয়ে উঠবেন। আর তার মেয়ে সাংবিধানিক পরিবর্তন পুরোপুরি না করে ডিফ্যাক্টো ওটা হয়ে উঠলেন আরো কতগুলো বিকল্প পথে। সেই বিকল্প পথে কিভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন সেটা ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে খুব চমৎকার ভাবেই বলেছেন। এখন কি করা হবে না হবে নিয়ে একটা খুব চমৎকার কথা ডক্টর ইউনূস বলেছেন, যেটা নিয়ে এই সমাজে ডিবেট চলছে, সেটা নিয়ে তিনি তার অবস্থানটা জানাচ্ছেন। তিনি বলছেন, এটা হবে কি না এটা তার সরকার নির্ধারণ করতে যাচ্ছে না, কারণ তার সরকার রাজনৈতিক সরকার নয়। তার মানে আমাদের একটা আলাপ চলছিল যে এই সরকারের ম্যান্ডেট নিয়ে, এই সরকারের পপুলার ম্যান্ডেট আছে, কোনো সন্দেহ নেই। এই সরকারের ইলেকটোরাল ম্যান্ডেট নেই, কিন্তু পপুলার ম্যান্ডেট আছে। আমিও মনে করি, আমি বিশ্বাস করি, আমি দীর্ঘদিন থেকে কথাটা বলছি। কিন্তু ডক্টর ইউনূসও মনে করেন যে এই সরকার একটা রাজনৈতিক নির্বাচিত সরকারের মতো সবকিছু করতে পারে না। আমরা অনেকে বলছিলাম, অনেকে তার উপরে চাপ তৈরি করছিলাম, তার সরকারের উপরে চাপ তৈরি করছিলাম যে তার এটা করে ফেলা উচিত, ওটা করে ফেলা উচিত, উনি করে ফেলুন। কিন্তু ডক্টর ইউনূস এই বার্তাও আমাদের কাছেও দিলেন যে উনি সবকিছু করতে যাচ্ছেন না, এবং উনি ওনার সরকার যেহেতু রাজনৈতিক নির্বাচিত সরকার নয়, তিনি মনে করেন না সব কাজ তার, এবং এরকম কিছু কাজ তিনি রাজনৈতিক নির্বাচিত সরকারের হাতে দিয়ে যেতে চান, রাখতে চান। এবং পরবর্তী নির্বাচন সম্পর্কে উনি বলছেন আওয়ামী লীগ করবে কিনা তার জন্য রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে এটা ঠিক করা হবে বলে তিনি বলছেন। এবং আমরা অলরেডি আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করা নিয়ে রাজনৈতিক মতৈক্যেরও অভাব দেখতে পাচ্ছি। সেই মতৈক্যের অভাব যদি থাকে, তাহলে আওয়ামী লীগের প্রকারান্তরে মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে, এটা সম্ভবত না।
এটা সম্ভবত না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথ আছে, আমি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো ভ্যালিড পথ আছে। আমি সন্ত্রাস দমন আইন 2009 কথা বলছি না। আওয়ামী লীগ যে তাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে দল বা সংগঠনের বিচার করার অপশন যোগ করেছিল, সেটার মধ্যে আওয়ামী লীগকে বহুবার বিচার করে বহুবার নিষিদ্ধ করা যায়। তাদের অপরাধের টোটাল ফিরিস্তি এত লম্বাই হবে, এত ভয়ঙ্কর অপরাধী একটা ক্রিমিনাল সংগঠনটা। কিন্তু সেটার পরও রাজনৈতিক ঐক্যমত্যের কথা ডক্টর ইউনূস বলছেন। তার মানে এটাও আমরা বুঝতে পারি যে আইনগতভাবে তাদেরকে বিচার করার চেষ্টা সম্ভবত তার সরকার অন্তত শুরু করছেন না। তাহলে আমরা অনেকগুলো বার্তা পেলাম, অনেকগুলো বার্তা। সেটা হচ্ছে সমাজে একটা ওয়াইড স্প্রেড যে মতাদর্শ আছে যে একটা ফ্যাসিস্ট বা আমার মতে মাফিয়া দলের রাজনীতি করার কোনো অধিকার নেই গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা ডক্টর ইউনূস মনে করেন, খুব কঠোরভাবে মনে করেন, খুব কঠোরভাবে মনে করেন। এবং এটাও ইম্পর্টেন্ট যে এটা খুব ক্ষয়িষ্ণু একটা ছোট দলে পরিণত হবে বলে তিনি ধারণা করেন। আমি এটার সাথেও একমত। এমনকি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা নাও হয়, এটা ধাপে ধাপে, এটা যতটুকু এখন আছে এটা ধাপে ধাপে একেবারে ক্ষয়িষ্ণু একটা দলে পরিণত হবে। কারণ এই দলগুলো আসলে মূলত টিকে থাকে, আমি আগের আওয়ামী লীগের কথা বলছি না, শেখ হাসিনার হাতে ধরে গত 15 বছরে যে তথাকথিত আওয়ামী লীগ তৈরি হয়েছে, যে ক্রিমিনালদের সংগঠন তৈরি হয়েছে, তার হালুয়া রুটির ভাগ না পেলে আসলে টিকে থাকে না। এই দলটা টিকে ছিল বা পরিপুষ্ট দেখাচ্ছিল মূলত ওই কারণে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সব ব্যবহার করে বিরোধী দলকে দমন করা, আর সাথে প্রচুর অকল্পনীয় পরিমাণ টাকা কামানো, এসবের মিলে খুব শোরগোল দেখা যায় তাদের। কিন্তু আদতে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে কথা আমি বহুবার শেখ হাসিনার পতনের আগেই বলেছি, বিশেষ করে 2018 সালের রাতে ব্যালটে সিল মারার পর থেকে। ওটা বলে আওয়ামী লীগ বলে আর কোনো দল আছে বলে আমি বিশ্বাস করতাম না। এই যে আমরা এখনো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিজের নামে কোথাও নামার চেষ্টাও করছে না, কোথাও না। বিভিন্ন রকম পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের ডিসগাইজে, তাদের উপরে ভর করে, কখনো আনসার, কখনো এরকম বিভিন্ন যারা নামছে সেখানে নেমে সেই ডিসগাইজে তারা কিছুটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু তারা আসলে আওয়ামী লীগ হিসেবে নামার কোনো রকম কোনো চেষ্টা নেই। কারণ আওয়ামী লীগ বলতে যা বোঝাতো, রাজনৈতিক দল বলতে যা বোঝাতো, সেই জেনুইন কর্মীরা আওয়ামী লীগে নিষ্ক্রিয় হয়ে গেছে বহু আগে। সুতরাং ডক্টর ইউনূস যেটা বলছেন এটা খুবই ক্ষয়িষ্ণু এবং একটা ক্ষুদ্র দলে পরিণত হবে। এটা অলরেডি খুবই ক্ষয়িষ্ণু এবং ক্ষুদ্র একটা দলে পরিণত হয়েছে, এবং এটা যত দিন যাবে সেটা আরো সেভাবে পরিণত হবে। আমি প্রায় একটা কথা বলি, সেই কাজটা করতে পারলেই আমাদের জন্য যথেষ্ট বলে আমি বিশ্বাস করি। সেটা হলো আওয়ামী লীগ তার এন্টায়ার এই ক্ষমতায় থাকার জার্নিতে, আমি জুলাইয়ের কথা বলছি না, আমি সেই 8 সালে ক্ষমতায় আসার পর থেকে, বিশেষ করে 2011 সালে যখন সে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে সে নির্বাচন ছাড়াই, ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় থাকবে, তখন থেকে বিরোধী দল মতের ওপর যে পরিমাণ টর্চার করেছে, যে পরিমাণ লুটপাট করেছে ধাপে ধাপে, যেটা ক্রমাগত প্রতি বছর বাড়তে থেকেছে, সেই জিনিসগুলোর প্রচুর সঠিক ডকুমেন্টেশন করা, সেই জিনিসগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া, বর্তমানদের কাছে আরো নিয়ে যাওয়া। কারণ আমরা অনেকে জানতাম না। আর জুলাইয়ের কথা তো বলাই বাহুল্য, জুলাইয়ে যা ঘটেছে এটা তো চাক্ষুষ আমাদের অত্যন্ত তরুণরাও, তারা বেঁচে থাকবেন আরো অনেক অনেক বছর, এবং তারা পুরোপুরি এই লড়াইতে ছিলেন। তারা শেখ হাসিনাকে, তার গুন্ডা বাহিনীকে, রাষ্ট্রীয় পোশাকের হোক আর পোশাকের বাইরে হোক, কনফ্রন্ট করেছেন, অত্যাচারিত হয়েছেন, তাদের তো ভুলার কোনো কারণ নেই। আর যারা আগের সময়টাকে মনে রাখেননি, যারা মনে করেছেন জুলাই এই সব কিছু ঘটেছে, তাদেরকেও আমরা ওই সময়েরগুলোর যথেষ্ট তথ্যপাত্য সামনে আনা, সেগুলো মানুষকে ছড়িয়ে দেওয়া, পৌঁছে দেওয়া, এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক করতে চাই, ডক্টর ইউনূস যেভাবে বলছেন রিডিউসড হয়ে যাবে এটা অত্যন্ত ক্ষুদ্র একটা দলে, আমি মনে করি এটা সময় বেশি লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাটা ঘটবে। আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের জায়গায়, আওয়ামী লীগের যে জেনুইনলি যে মানুষগুলো আওয়ামী লীগ করতেন, তাদের জায়গায় ভিন্ন কোনো দল হয়তো আসবে। সো সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমরা যেহেতু জানলাম, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের রাজনৈতিক পরিসরে আমরা যারা আলোচনা করি, কথা বলি, তারা এটা বিবেচনায় নিয়ে নিশ্চয়ই এখন থেকে কথা বলবো। আমি বলছি না যে সরকার চেয়েছে বলে এটা মেনে নিতে হবে, কিন্তু সরকারের অবস্থানটা জানা গেল। সো পরবর্তী চাওয়া এবং কর্মকৌশল আমাদের